মাদারীপুরের শহরুদ্দি প্রতি বছরের মতো এবারও রাজধানীতে এসেছেন লাল সবুজ পতাকা হাতে। বছরের এ সময় কিছুদিন পতাকা বিক্রি করেই সংসার চলে তার। অস্ত্র হাতে লড়াই করেননি তিনি, তবে কিশোর মনে ছাপ ফেলা সেই মুক্তিযুদ্ধের স্মৃতি আজও অমলিন। একটা বাচ্চা একটা রাইফেল কাণ্ড করে আমার সামনে কাছে আমি জিজ্ঞেস করছি কি বলে এটা কয় রাউন্ড গুলি থাকে, এই আমার ধরছে। আমি নিজের জন্য গতবার একটা নিছি, এবার আমার ছেলে কইছে বলে আব্বা বড় একটা পতাকা আনবেন, আর আমার ছেলে নিয়ে একটা নিয়ে দিতে হবে। শুধু শহরুদ্দি নয়, বছরের এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন পতাকা বিক্রেতারা। লাভের পাশাপাশি দেশের পতাকা বিক্রি করে যেন আত্মতৃপ্তিও পান তারা। বছরে একটা দিন আসে, এটা আনন্দের ব্যাপার, তাই না? এই জন্য পতাকা নিয়ে রাস্তায় বাইরে বিক্রি করি, সুন্দর লাগে আমাকে। বিভিন্ন আকারের পতাকার মধ্যে গাড়ির জন্য ছোট পতাকা আর মানচিত্রওয়ালা পতাকাগুলোর চাহিদাই বেশি। বড়টা একবার সর্বোচ্চ হাইস্ট ছিল আপনার 350 টাকা, ওটা লগা 10 ফিট বাই 6 ফিট। তারপরে আছে যেটা ওইটা হচ্ছে মোটামুটি চলে, তবে 5 ফিটটা বেশি চলে। দেশের সম্মানের জন্য পতাকা কিনতে এসেছি। এই পতাকাটা যথাযথ সম্মান প্রদর্শন করে আমরা তাকে ব্যবহার করব, এটাই বিজয় দিবসের অঙ্গীকার হোক। মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু বিজয়কে উদযাপন করতে চাই মন ভরে, তাই সেই জন্য পতাকা। পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হচ্ছে, এই দৃশ্য আমার বুকের ভেতর আজও জলজল করে, এবং জলজল করে এই পতাকাটির মতো। নবীনের এই দৃঢ়তা আর প্রবীণের স্বাধীনতা অর্জনের অহংকারই এগিয়ে নেবে এ দেশকে। বিজয়ের মাসে এটাই হোক সবার প্রত্যয়। আরাফাত সিদ্দিক, যমুনা টেলিভিশন, ঢাকা।